নমস্কার বন্ধুরা, দুর্গার স্বাদ কাহানে আপনাদের স্বাগত। আমি আজকে খাসির মাংস রান্না করব, আপনারা আমার সঙ্গে থাকুন। আমার উনানটি ধরে গেছে, এবার আমি কড়াইটা বসে দেব। আজ বেলা হয়ে গেছে অনেকটাই। এবার মাংসটা আমি মাখিয়ে নেব সব মশলা দিয়ে। প্রথমে দিয়ে দেব সর্ষের তেল, দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে দেবো জিরে লঙ্কা বাটা। বন্ধুরা, মশলাটা আমি নিচ থেকে করে নিয়ে আসছি, অনেক বেলা হয়ে গেছে তো। জিরে ধনে বাটা, এটা আদা বাটা, এটা শুকনো লঙ্কা বাটা, দিয়ে দেবো অল্প পেঁয়াজ কুচানো। আমি রসুনটা থেতো করে নিয়ে আসিনি, এমনি গোটা গোটা নিয়ে আসি, গোটাই দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো টক দই, দিয়ে দেবো। এবার আমি মাখিয়ে নেব, মাখিয়ে 10 মিনিটের মতো রেখে দেবো। অনেকে বলে। আর কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিব সর্ষের তেল। এবার আমি আলুটা ভেজে নিব। এবারে তেলটা এত বাজে তেল। হ্যাঁ, তেল দিলেই সঙ্গে সঙ্গে ফেনা হয়ে যায়। এই তেল আর আনবো না দোকান থেকে, আমাদের ভাঙানো তেল খাই আমরা, মালদা থেকে নিয়ে আসি বাবা। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দেবো। দিয়ে দেবো 1/2 চামচ লবণ। দিয়ে দেবো হলুদ, ছাদি এত রোদ উঠে গেছে, সকালে বাজার করে করতে গেলে হয়ে যায়, রোদ হয়ে যায় ছাদে। আজকে কিছু ফুল ফুটতে শুরু করেছে, ফুল বুঝলা, ফোটা অ্যাডেনিয়ামটাও হচ্ছে এখন। এই গাছে কুড়ি আসছে, তো আজকে সকালে পূজার জন্য সব ছিঁড়ে নিয়ে গেলাম কুড়িগুলো। এখন কুড়িগুলোই আছে। আমার আলুটা ভাজা হয়ে গেছে, লাল লাল করে এবার তুলে নিচ্ছি। তেলটা এত ফেনা হচ্ছে। হ্যাঁ, গাছগুলোতে জল দিতে হবে একটু, যে রোদ উঠে। হচ্ছে ফুল, আর কয়দিন পরে ফুলগুলো হবে ঠিকঠাক। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো 2টা তেজপাতা, 2টা শুকনো লঙ্কা, দিয়ে দেবো 2টি এলাচ, আর দিয়ে দেবো 1/2 চামচ সাদা জিরে। অনেকে ফোড়ন দেয় না, আমার জিরে আমি দিলাম তবে।
এবার দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাংসটা দিয়ে দেবো। মাংসটা আধ ঘন্টা মাখিয়ে রেখে দিয়েছিলাম আমি। আরও বেশি রাখলে ভালো হয়, কিন্তু আমি সময় হলো না। আচ্ছা, দই দিয়ে মাংস করছি। রসুন তো গোটা গোটা দিয়েছে অনেকগুলো, হ্যাঁ, কোয়াগুলো। গোটা রসুন কোয়াগুলো ভালো লাগে খেতে, বেশ মুখে গোটা গোটা পড়ে, বেশ লাগে। আমাদের এখানে এত গরম পড়েছে বন্ধু, কোথায় কেমন গরম পড়ছে বলবেন। খড়ির মাংস রান্না আলাদাই। খাসিটা গরমে মিডিয়াম খাসি, সাইজের, হ্যাঁ 8-10 কেজি ওজনের খাসি। গরমে মাংস খাওয়া রিস্ক, গরম পড়েছে না। মাংস তো মানুষের খাবার না, কার খাওয়া? এটা হচ্ছে যাদের ক্যানাইন দাঁত আছে, মাংস ছেড়ে খাওয়া তাদের জন্য মাংস। আর মানুষ হচ্ছে গরু ছাগলের মতন শাকাহারি দাঁত। মানুষ তো গরু ছাগলের মতন শাকাহারি হওয়া উচিত। আমরা যদি মাছ মাংস না খেতাম না, তাহলে আমাদের ডাক্তারি লাগতো না, কোলেস্টেরল, সুগার, প্রেশার এগুলো হতোই না। হ্যাঁ, কিন্তু স্বাদে খাই, ছোটোবেলা থেকে খেতে খেতে অভ্যাস, মানে জিভের স্বাদে খাই। আমরা কম মাংস খাই। ওই তো এখন ছেড়ে দিচ্ছি ধীরে ধীরে, 3 মাস 4 মাস পরে একবার আগে খাবো। খুব খেতাম, আগে প্রত্যেক রবিবারে মাংস হতো, প্রত্যেক বুধবারে মাংস হতো। এখানে একটা হাট বসে বুধবারে ব্রিজের গোড়াতে। এই খাসির মাংস, বড় মাছ মানুষ যদি না খেত না, তাহলে আমাদের জেলায় 3টে ডাক্তার থাকলেই হয়ে যেত, আর ডাক্তার লাগতো না। আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, আর একটু হবে। গরম জল দিব বন্ধুরা আমি। খড়ির মাংস রান্না আলাদাই, নিচে তো গ্যাসে রান্না করি। আমার বাবা আসবে তো আজকে, ওর জন্য একটু বাবাকে খড়ি রান্না করে খাওয়াই। আমি যে গোটা 2টো রসুন দিয়ে দিচ্ছি, এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো গলবে না, আমার মাংস প্রায় কষানো হয়ে গেছে। আমার ভাইয়ের বসে তো, সীমাকে পাঠাইছে নিচে গরম জল করতে। মাংস গরম জল না দিলে ভালো হবে না। তোমার জল গরম হয়ে গেছে? আসো, নিয়ে আসো, সীমাকে টেস্ট করাও। হ্যাঁ, এবার আমি জলটা দিয়ে দিব, গরম জলটা দিয়ে দিচ্ছি। যে কোনো তরকারিতে গরম জল দিলে আলাদা। কেমন হয়েছে? ঝাল লবণ সব কিছু একদম শুধু অ্যালার্জি খাই আমরা, এই কাঠগুলো খাই না। এটা আমার ভাইয়ের বউ, আপনি কিন্তু আগে দেখেন, এর আগে ভিডিওতে দেখছেন। সকাল হলে ভালো হতো, রোদ হয়েছে এখন। আপনার খারাপ মনে করবেন না কিন্তু। হয়ে গেছে প্রায় মাংস, এলাচটা বাটা হয়ে গেছে।
আমার গরম মশলাটা বাটা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি। মাংসটা হয়ে গেছে আমার, নামিয়ে নেবো এবার আমি। খাসি মাংসের ঝোলই ভালো লাগে, ঝোল ঝোলই রাখবো। গরমের মধ্যেও সে বেশি করবো না, বেশি তেল মশলাও দিয়ে নিয়ে মাংসে আসবে। দেখলাম মাংস বেশি ঝোল ভালো লাগে না। আমি নিচ্ছি। মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য পাশে থাকবেন। নমস্কার।